কোনোরকম বাটাবাটির ঝামেলা ছাড়া একদম মজার এই পাকোড়াটা বানিয়ে সবাইকে তো অবাক করে দিলাম। খুব মজা করে ছোট থেকে বড় আমাদের বাসার সবাই খুব মজা করে খেয়েছে। মুচমুচে এই পাকোড়াটা কিন্তু ভীষণ রকমের মজা। এই পাকোড়ার জন্য আমার কিন্তু পুঁইশাক পাতা দরকার পড়েছিল, আর আমি কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না যে এই পাকোড়াটা বানাবো, কারণ পুঁইশাক যেহেতু বাসায় ছিল না। আর যখনই দেখলাম যে পুঁইশাকটা কেনা হয়েছে, খুশির ঠেলায় তাড়াতাড়ি করে আমি আগে পুঁইশাক পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আমার মা তো জানতোই না যে আমি পুঁইশাক পাতাগুলো এখান দিয়ে ছিঁড়ে আমি রেখে দিয়েছি, কারণ আমার পাকোড়া বানাতে হবে, আমার ভিডিও করতে হবে। আর ভিডিও করার জন্য এই পাকোড়াটা কিন্তু একদম মানে কি বলবো, এত মজা হয়, অনেক বেশি মজা হয়। চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। এভাবে পুঁইশাকের পাতার পাকোড়া কেউ খেয়েছেন কিনা জানি না, যারা খেয়েছে তারা জানে। কিন্তু আমি কিন্তু একটু ভিন্ন রকম রেসিপি সবসময় ট্রাই করি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। অবশ্যই সবাই আমার পেজটিতেও ফলো দিবেন। তারপরে আমি প্রথমে কিন্তু পুঁইশাক পাতাগুলো ভালো করে ধুয়ে ধায়ে তারপরে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে আর বটি নেইনি, এমনি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো ছুরি দিয়ে আমার একটু লেট হয়, আমার বটি দিয়ে আমি একটু আমার কাছে ইজি লাগে সব কিছু। যাই হোক, যেটা যে যেমন অভ্যস্ত, আমি কিন্তু বটিতে বা বাটাবাটিতে অনেক অভ্যস্ত। তো এইদিকে সব কিছু রেডি করে রেখেছি। অনেক রোদ ছিল, তো রোদ ছিল বলতে যা তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা। এটাই অনেক কিছু, একবার হলো ট্রাই করবেন। তারপর আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। হাত দিয়ে চটকিয়ে দিয়েছি। তারপর আমি 1 কাপ বেসন দিয়েছি। বেসনটা কিন্তু মানে যে যেমন লাগে দিতে পারেন, সমস্যা নেই। আমি 1 কাপ দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো দিয়েছি। এই যে পেঁয়াজগুলো দেখেন একটু গোল গোল করে কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে চটকিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা কিন্তু অনেক বেশি দিলে ভালো লাগে। আমি যেহেতু ঝাল প্রেমী তাই আমি ঝালটা বেশি দিই, আপনারা কম দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমি এখানে হলুদ মরিচ দিয়েছি, তারপরে একটু সস দিয়েছি, এখন একটা ম্যাজিক মশলা দিয়েছি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। একটু লবণ দিয়েছি। এখন এটার আসল স্বাদ যেটা আসবে, কালো জিরা, একটু কালো জিরা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। অনেকেই হয়তো ভাববেন এভাবে যে মরিচ ধরি, এভাবে মরিচ হাতাহাতি করি, বাটাবাটি করি, মানে এটা থেকে আমার হাত জ্বলে না। হাত তো জ্বলবেই, হাত যেহেতু এগুলো মরিচ হাতাই একটু তো হাত জ্বলবে। কিন্তু একটা মজার জিনিস যদি খেতে পারি তাহলে সমস্যা কি। তো যাই হোক, একটু করে পানি দিচ্ছি, মানে বেশি পানি দিব না, একটু করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি। হাত দিয়ে একদম ভালো করে চটকিয়ে দিলে কি ডালটাও নরম হয়ে যাবে এবং মুচমুচে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। যখন দেখলাম হ্যাঁ হাতে এরকম গোল গোল বা এলোমেলো ভাবে উঠেছে, তখন আমি তেলটা গরম করে তেলে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা কি বলবো, এত বেশি মজা হয়েছে, চাইলে একবার হলেও ট্রাই করবেন। অনেক বেশি মজা, একদম ঝামেলা ছাড়া। মানে মাঝে মধ্যে পাকোড়া খেতে মন চাইলে এরকম পাকোড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মানে কি বলবো, বিশেষ করে বিকালের নাস্তায় এই পাকোড়াগুলো দুর্দান্ত। যে কোনো মানে আমরা তো মুড়ি ভর্তার সাথে প্রায়ই খাই, কিন্তু এভাবে মানে শুধু পাকোড়া খেতে অসম্ভব মজা লাগে। আর পাকোড়ার কালারটা দেখেছেন, ভীষণ রকমের একটা সুন্দর কালার হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো হয়ে গিয়েছে আমার পাকোড়াগুলো, মানে আমার এখনই খেতে ইচ্ছে করছে, কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি পাকোড়া একটা খেয়ে মানে 2-3টা খেয়েও ফেলেছি অলরেডি। তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।